হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সেজে গুজে নিয়েছি, মানেই কোথাও একটা যাবো। হ্যাঁ, গেছিলাম তো 2024-এ জন্মদিনের নেমন্তন্ন খেতে, আর আপলোড করছি 2025-এ। কী আর বলবো, না না, পুরনো জিনিস তো ভালো, তাই স্মৃতি রোমন্থন করছি। যাই হোক, পৌঁছে গেলাম বড়মালা ব্যাঙ্কোয়েটে, যেটা খুব সুন্দর। সেদিনই আমি প্রথমবারের জন্য এই ব্যাঙ্কোয়েটটা গেছিলাম। এন্ট্রান্স দেখেই বুঝতে পারছো কতটা এলাহি আয়োজন হয়েছিল। হ্যাঁ, জন্মদিনটা ছিল আমাদের বাড়ির ছোট্ট পুরী, মানে আমার ভাইজির জন্মদিন ছিল। ভেতরটাও ভীষণ রয়্যাল, আর এখানে তো যেহেতু ফ্যামিলি গেট টুগেদার, তাই সবাই নিজের লোক। ভেতরে ঢুকে তো খুব ভালো লাগছিল, কারণ আয়োজনটা ভীষণ সুন্দর ছিল। যেমন স্পেশিয়াস, তেমন সবার ব্যবহার। এখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা ছিল, আর ছিল সেলফি জোন। আমার বাবা মা আগেই পৌঁছে গেছিলো, কারণ বললামই ফ্যামিলি গেট টুগেদার। এখানে আমার সমস্ত জেঠুরা আছে, ফুল ফ্যামিলির সবাই, আর আমি আর আমার বোন তো সবসময় একসাথে থাকি। এই হলো সেই মিষ্টি পুরি, যার সেদিনকে বার্থডে সেলিব্রেশন ছিল। যাই হোক, এত কিছু করে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। তারপরে নিয়ে নিলাম একটা ওয়াটারমেলন মকটেল। কিছুক্ষণ মকটেল খেলাম। খেয়ে এদিক ওদিক যখন ঘুরছিলাম, তখন দেখলাম এনাদের অ্যাটেন্ডাররা সবসময় ওখানে ঘোরাঘুরি করছিল স্টার্টার নিয়ে। কারোর হাত খালি হতে দিচ্ছিল না, সবাইকে একদম টাইমে টাইমে স্টার্টার সার্ভ করছিল। তারপরে চলে গেলাম একটু স্টার্টার কাউন্টারে। আসলে সবটা একটু বুঝে না নিলে খাবো কী করে বলো তো, তাই সব কিছু একটু বুঝে শুনে নিচ্ছিলাম। তারপরে একটা একটা করে সব কিছুই টেস্ট করেছি। প্রথমেই নিয়ে নিয়েছিলাম কাটুরি চাট, যেটা খুব টেস্টি ছিল। তারপরে ছিল পনির পকোড়া, এটাও খুবই ভালো খেতে ছিল, টেস্টের দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই। আর সবার পরে ছিল আমার ফেভারিট পেয়ারে কাবাব। আহা, অসাধারণ ছিল। আর ফিশ কাবাবও ছিল, যেটার কথা বলতেই ভুলে গেছিলাম। সাথে ছিল গ্রিন চাটনি। স্টার্টার যখন মোটামুটি সবার হাতেই রানিং, তখন দেখলাম ছোট্ট পরীর এন্ট্রান্স হবে। কিন্তু পরীকে তো সিংহাসনে কিছুতেই বসানো যাচ্ছে না। তাকে অনেক বোঝানোর পর এই সিংহাসনে তাকে বসানো হয়েছিল। তারপর যখন সে বুঝতে পারলো, তখন সে খুব হাসছিল। এটা ছিল আমাদের ছোট্ট পরী মিষ্টি একটা এন্ট্রি। তোমাদের ভালো লেগেছে তো? জানাতে ভুলো না কিন্তু। আর ছোট্ট পরীকে অনেক আশীর্বাদ করো। এটা ছিল ওর স্টেজ, যেখানে ও কেক কাটিং করছিল। তার পাশেই চলছিল লাইভ মিউজিক। এই দেখো, বাবা মায়ের সাথে ও একদম কেক কাটিংয়ের জন্য রেডি। ছোট মানুষ, বুঝতে পারছিল না, কিন্তু তারপরে ও খুব এনজয় করেছে কেক কাটিংটা। এখানে বাড়ির সমস্ত বাচ্চারা ছিল, বড়রাও ছিল, আর আমি নিচ থেকে ভিডিও করছিলাম। চলে এলাম মেন কোর্সের জায়গায়। কি রয়্যাল ডেকোরেশন, তাই না? প্রত্যেকটা কোণায় ছিল সৌন্দর্যের ছাপ। যেমন পরিপাটি করে সাজানো, তেমন তাদের ব্যবহার। আর মেন কোর্সে কোনো কম্প্রোমাইজ ছিল না টেস্টে। প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর হয়েছিল, মুখে লেগে থাকার মতো। যাই হোক, আগে সবটা বুঝে নিয়েছি, তারপরে না খেতে যাব। না হলে কোনটার পর কোনটা খেয়ে নেব, তখন কি হবে বলো তো? সেই চিন্তায় আগেই আমি মেন কোর্সের জায়গাটা ঘুরে এসেছিলাম। এসে দেখি আমার দিদির ছেলে সবাই চলে এসছে। তাদের মা গল্প করছিল, সেই জন্য আমি একটা ফটোও তুলে দিলাম। এই দেখো, আমরা একটা রিটার্ন গিফটও পেয়েছিলাম। বাবার বারবার কষ্ট হবে যেতে, তাই জন্য বাবার প্লেটটা আমিই সাজিয়ে নিয়ে এসেছিলাম। ছিল পুরান পুলি, আচারি আলো, স্যালাড, গোল্ডেন ফ্রাইড প্রন, সাথে ছিল হোয়াইট সস পাস্তা আর নুডলস। আরে এখানে শেষ নয়, ছিল পার্সলে রাইস, মালাই ভেটকি, হরিয়ালি চিকেন। না না, এখানেও শেষ হয়নি। লাস্ট পর্বে ছিল রেশমি পোলাও, মাটন, রোগান জোশ। কি বলবো, একসে বারকার এক, জিভে জল আসছে তো। হ্যাঁ হ্যাঁ, আমারও আবার জিভে জল আসছে দেখে। তারপর সোজা পৌঁছে গেলাম ডেজার্ট কাউন্টারে। দেখো, এখানে মেন আকর্ষণ ছিল আমাদের ছোট্ট পরীর নাম লেখা সন্দেশ। আর জন্মদিন, তাই কেকটা তো থাকবেই। আর ছিল আলু বোখরার চাটনি, ব্যাট পাঁপড়, গরম গরম মালপোয়া, সাথে রাবড়ি। পুরো চুমু কম্বিনেশন। এখানে শেষ নয়, ছিল ফালুদা কুলফি। আহা, শীতকালের দিনে কুলফি খাওয়ার মজাই আলাদা। কী যে ভালো লাগে, কি বলবো তোমাদের। আচ্ছা আচ্ছা, তোমাদের সমস্ত প্রিপারেশনটা একবার সুন্দর করে দেখিয়ে দিই। যে এত বড় কেকটা আমাদের কুট্টুটা কেটেছিল, আর এই কেকটার টেস্টটাও সত্যিই সুন্দর ছিল। নাম লেখা সন্দেশের কনসেপ্টটা বেশ ভালোই লেগেছে আমার। তারপর আমি, বাবা মা একটা সেলফি জোনে ফটো তুলে নিলাম। তারপরে বাড়ি ফেরার পালা, কিন্তু তার আগে অবশ্যই মিষ্টি পান নিতে হবে। তাই মিষ্টি পান নিয়ে মিষ্টি মুখে বাড়ি চলে এলাম। সেদিনকে বাড়ি ফিরতে তো অনেকটা রাত্রির হয়ে গেছিলো, তাই তার পরের দিন বসলাম গিফট আনবক্সিং করতে। রিটার্ন গিফট পেতে কার না ভালো লাগে বলো? আর রিটার্ন গিফট যখন এত সুন্দর প্যাকিং করে থাকে, সেটা খুলতে যেন আরোই বেশি মজা লাগে। কিন্তু সত্যি বলছি, আমার না একদম প্যাকিংটা খুলতে ইচ্ছে করছিল না। এত সুন্দর করে প্যাক করা ছিল, দেখতে ভারী সুন্দর লাগছিল। কি তাই তো? এটার ওপরে তো না একটা ফুলও ছিল, সেই ফুলটাকে আমি সাজিয়ে রেখে দিয়েছি। আর এই ট্রেটাও আমি সাজিয়ে রেখেছি। ট্রে ভর্তি ড্রাই ফ্রুটস আর চকলেট গিফটে পেয়েছি। তোমাদের কেমন লাগলো এই গিফট আর মিনি ব্লগ আমাকে জানাতে ভুলো না কিন্তু কমেন্ট করে। সবাই ভালো থেকো, ভালো রেখো, পাশে থেকো। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।